আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হলো আপনাদের কাছে কিছু মেসেজ পাঠানো। স্পেশালি আমি যে এরিয়াতে থাকি, ফৌজদারহাট ভাটিয়ারি এরিয়া। তো আমার একটা টার্গেট আছে যে আমি একটা নতুন এখানে ইনস্টিটিউশন খুলেছি। ইটস অ্যান ইনস্টিটিউশন, ইটস এ কাইন্ড অফ কোচিং সেন্টার। আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে ইংলিশ অডেসি। অডেসি শব্দের অর্থ হচ্ছে লং অ্যাডভেঞ্চারাস জার্নি। অনেক চিন্তাভাবনা করে এই নামটা রাখছি, লং অ্যাডভেঞ্চারাস জার্নি। এটা ইংরেজি শেখার, এটা বলতে পারেন ইংরেজি শেখার লং অ্যাডভেঞ্চারাস জার্নি। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই ফৌজদারহাট ভাটিয়ারি সীতাকুণ্ড এরিয়া বা সিটি গেট থেকে এই সীতাকুণ্ড পর্যন্ত এই এরিয়াতে ইংরেজির একটা ভালো ইনস্টিটিউশন দাঁড় করানো, যেখানে ইংরেজিটাকে আসলে মজা করে শেখানো হবে। বর্তমান একাডেমিক সিস্টেমে ইংরেজি যেভাবে যেভাবে শেখানো হয়, যেমন ধরেন প্রচুর গ্রামার পড়ানো হয়, কমপ্লিকেটেড গ্রামার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্সেস, মানে এমনভাবে বিষয়টাকে ক্রিটিক্যাল করে ফেলা হয়। বেশিরভাগ স্টুডেন্টদেরই আর ল্যাঙ্গুয়েজ লার্নিং, স্পিকিং, এই ধরনের বিষয়গুলো তার আর প্র্যাকটিসে আসে না। তো আমার ইংলিশ অডেসি এই ইনস্টিটিউশনটাতে সবচেয়ে বেশি যেটা চেষ্টা করা হবে, আনন্দের সাথে এন্টারটেইনিং ওয়েতে কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও বেশি প্র্যাকটিস করা যায়, আরও ফ্লুয়েন্সি আনা যায়। যারা এটা মনে করে যে না আমি ইংরেজি জানি, তাদের জন্য এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এখানে আসার পরে সে যতটুকু জানে তার আরও বেশি প্রোগ্রেস হবে, আরও বেশি সে অ্যাডভান্স হতে পারবে, কারণ আমরা এখানে এই ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি। তো আমার এটাই আশা যে আমরা এখানে ইংরেজি শেখার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেব। এখানে আমরা ভোকাবুলারি কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সহজ উপায়ে সেটা শিখব। আমি মেমোরাইজিংয়ে বিলিভ করি না। উই হ্যাভ লটস অফ আদার ওয়েজ টু লার্ন how to enrich vocabularies. I do not believe in memorizing vocabularies. এরপরে গ্রামারটাকে সচরাচর যেভাবে কমপ্লিকেটেড ওয়েতে শেখা হয় সেভাবে এখানে শেখা হবে না। এখানে গ্রামার শেখা হবে কিন্তু খুবই সহজভাবে, গ্রামারটাকে সহজভাবে শেখানো হবে। আর ফ্লুয়েন্সিটা ন্যাচারালি যেভাবে ফ্লুয়েন্সি আনা হয়, ন্যাচারালি যেভাবে ফ্লুয়েন্সি শেখা হয়, মাতৃভাষা আমরা যেভাবে শিখেছি ঠিক সেভাবে ইংরেজিটা মাতৃভাষা যেভাবে শিখেছি সেই উপায়ে আমরা শিখব। এখানে প্র্যাকটিস করার ওই এনভায়রনমেন্টটা দেওয়া হবে। তো আশা করি এই ডিফারেন্ট ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে ইংরেজি শেখা, ইংরেজি বলা, ইংরেজি লেখার যে আমরা কোর্সটা চালু করছি, স্পেশালি এমনকি লিসেনিংটা ডেভেলপ করা। অনেকে ফরেন ল্যাঙ্গুয়েজ ভালোভাবে ধরতে পারে না, নেটিভ স্পিকিং ভালোভাবে শুনে বুঝতে পারে না। এই ক্ষেত্রে আমরা একেবারে সহজ ওয়েগুলো দেখাবো যে কীভাবে আসলে লিসেনিংটা ডেভেলপ করতে হয়, কীভাবে রাইটিংটা ডেভেলপ করতে হয়, কীভাবে স্পিকিংটা ডেভেলপ করতে হয়, কীভাবে কম্প্রিহেনশন স্কিল, রিডিংটা কীভাবে বাড়াতে হয়, এগুলো নিয়ে এখানে আলোচনা হবে। এখানে হিউজ স্টাডি হবে। আর আমরা অ্যাজ এ টিচার আই উইল স্টাডি even I will become old, I will study too. I will keep studying. এই যে এখানে দেখেন দ্য প্র্যাকটিস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা জেরেমি হারমান, এই বইটাকে বলা হয় বাইবেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো আমার খুবই ইচ্ছা আমি এই ধরনের পপুলার টপ বুকসগুলো ফলো করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে। আশা করি সবাই একটা ভালো পরিবেশ পাবে এবং ইংরেজি শেখার মতো একটা সুন্দর সহজ উপায় জানতে পারবে যে কীভাবে আসলে সহজ উপায়ে ইংরেজি শেখা হয়, কীভাবে ন্যাচারাল ওয়েতে ইংরেজি শেখা হয়, ইংরেজি শেখার জন্য কেন প্রচুর গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করা প্রয়োজন নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা আসবেন এবং আপনাদের বাচ্চাদের প্রোগ্রেস, আপনাদের স্টুডেন্টদের, আপনাদের সন্তানদের প্রোগ্রেসের জন্য এখানে আসবেন এবং দেখবেন যে আসলে কীভাবে আপনাদের সহজে আপনাদের সন্তানদের, স্টুডেন্টদের, এমনকি যারা প্রফেশনাল আছেন তারাও ইংরেজি শিখতে আসবেন।
আশা করি আপনাদের প্রোগ্রেস আপনারা নিজেরাই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।